ওকে, সো আজকের টপিকটা স্টার্ট করছি লাস্ট ডিজিটস অ্যান্ড সাইক্লিসিটি। এটা বোধহয় নাম্বার সিস্টেমের বা পুরো কোয়ান্টসে সব থেকে ইজিয়েস্ট অ্যান্ড মোস্ট ইজিয়েস্ট টপিক। আমি ইজি ওয়ার্ডটাকে আর স্ট্রেস করতে পারছি না, এটা এতটা ইজি, ঠিক আছে? অ্যান্ড ইউ উইল ফাইন্ড দিস ইজি। আচ্ছা, তো ফার্স্টে আমরা কিছু জিনিস বুঝে নিই। ফার্স্ট জিনিস হলো ইউনিটস ডিজিট। হোয়াট ইজ ইউনিটস ডিজিট? বেসিক্যালি কোনো ভি নাম্বারে যেটা লাস্ট ডিজিট হয় সেটাকেই আমরা ইউনিটস ডিজিট বলি। যেমন এই কটা নাম্বার আছে, 347-এর ইউনিটস ডিজিটটা কি বা ইউনিট ডিজিটটা কি? 7। ওটা লাস্ট নাম্বার, ওটাই ওর ইউনিট ডিজিট। 9215-এর জন্য 5, 1008-এর জন্য 8। এই ইউনিটসটা আমরা ছোটোবেলায় এই টার্মসগুলো ইউজ করতাম, যে এটা ইউনিট প্লেস, মানে এই ফার্স্টটা কোনো অ্যাকচুয়ালি বড়োটা নেই। হ্যাঁ, এই 9215-এ 5টা ইউনিটস প্লেসে আছে, 1টা টেন্স প্লেসে আছে, 2টা হান্ড্রেডস প্লেসে আছে, 9টা থাউজেন্ডস ইয়েতে আছে প্লেসে। তো এরকম করে করে আমরা আমাদের বাকিগুলো লাগবে না। তো লাস্ট যে ডিজিটটা ওটাকে আমরা ইউনিটস ডিজিট বলি। তো কোয়েশ্চেন্সে কিন্তু ইউনিটস ডিজিট আর লাস্ট ডিজিটটা সিনোনিমাসলি ইউজ হতে পারে, তো কনফিউজ হবে না। ইউনিটস ডিজিট বলুক, লাস্ট ডিজিট বলুক, আমরা জানি ওটা লাস্ট ডিজিটই বলছে। ওকে, অলরাইট। তো এবার হলো যে লাস্ট ডিজিট এইগুলো তো দেখে বলতে পারি, বাট এরকম কিছু দিয়ে দিলে, এরকম মাল বস্তু দিয়ে দিলে কি করব? 7^85, এবার 7কে অতবার তো মাল্টিপ্লাই করে দেখা সম্ভব নয়। তো কী করব আমরা তখন? তখন আমরা প্যাটার্নস খুঁজবো, ঠিক আছে? মানুষের কাজ প্যাটার্ন খোঁজা, ম্যাথসে প্যাটার্নের অনেক গুরুত্ব, তো আমরা প্যাটার্নস খুঁজবো। আচ্ছা, তো এই প্যাটার্নটা আমরা চলো একসাথে ডিসকভার করি। সাপোজ আমরা ফার্স্টে 2 দিয়ে দেখছি, ঠিক আছে? 2^1 কত হচ্ছে? 2^1 2 হচ্ছে, আর লাস্ট ডিজিট 2ই। 2^2 4, লাস্ট ডিজিট 4, 2^3 8, লাস্ট ডিজিট 8, 2^4 16, লাস্ট ডিজিট 6টা, এটা ইউনিটস প্লেসে 6টা। 2^5 32, লাস্ট ডিজিট 2। উইথ চোদ্দ মারতে, যদি তুমি দেখো লাস্ট ডিজিটের প্যাটার্নটায় 2, আমরা কিন্তু আবার 2টা পেয়ে গেলাম এখানে। 2 4 8 6 করে আবার 2 এসছে। তার মানে যদি আমরা এটাকে বাড়াতে থাকি তবে কি এটা রিপিট হবে? দেখা যাক। 2^6 64, লাস্ট ডিজিট 4, 2^7 128, লাস্ট ডিজিট 8, আর 2^8 256, লাস্ট ডিজিট 6। তার মানে হ্যাঁ, রিপিট হচ্ছে। কীরকমভাবে? 2 4 8 6, আবার 2 4 8 6, আবার হবে 2 4 8 6, 2^9 করো, দেখবে লাস্ট ডিজিট 2 আসবে। তো ইউ আর সিইং দ্য প্যাটার্ন 2 4 8 6 এরকমভাবেই। বাট এরকম আসে কেন? এটা জানাটা তোমার অতটা দরকার নেই, বাট তাও যদি সিম্পলভাবে বলি যে লাস্ট ডিজিটের জন্য খালি 10 পসিবল ওয়েজ আছে আমাদের। 0 থেকে 9 এটাই হবে লাস্ট ডিজিট, 0 হবে বা 1 হবে 2 হবে, এরকম করে করে বাস 0 to 9 10খানাই আমাদের কাছে অপশান আছে। তাই আমাদের এই প্যাটার্নসটা এরকমভাবে ক্রিয়েট হয়েছে। এত স্মল কম্বিনেশন আছে, তো তাই এই প্যাটার্ন ক্রিয়েট হবেই হবে কোনো নাম্বারের জন্য যখন আমরা ওর লাস্ট ডিজিট দেখব, ঠিক আছে? এবার সাইকেল লেন্থটা বুঝি। সাইকেল লেন্থ কিছুই না, এই প্যাটার্নটা যতবার হচ্ছে, প্যাটার্নটা যতবার হচ্ছে না, এই প্যাটার্নটার মধ্যে যটা টার্ম করে সেকেন্ড প্যাটার্ন আসছে বা আরেকটা সাইকেল আসছে, সেটাকেই আমরা সাইকেল লেন্থ বলছি। সাপোজ এখানেই যদি আমি বোঝাই, এই 2 4 8 6 দিস ইজ আ ফার্স্ট সাইকেল, এটা একটা কন্টিনিউয়াস সাইকেল। তারপর এই সাইকেলটা আবার রিপিট হলো 2 4 8 6, তো এটা সেকেন্ড সাইকেল, তো এটাকে সাইকেল বলছি। তো আমাদের ওই সাইকেলের কোনো কাজ নেই, ওই সাইকেল লেন্থটার কাজ আছে। যেমন 4-এর জন্য আমরা যেমন 2-এর জন্য আমরা পেলাম 2 4 8 6, তো আমাদের সাইকেল লেন্থটা হয়ে গেল 4। এরকম কটা সাইকেল আছে? অনেকগুলো। যত আমরা বাড়াতে থাকবো তত সাইকেলসও বাড়তে থাকবে, তাই না? এখানে জাস্ট আমি 2^8 অবধি নিয়েছি, তাই 2টো সাইকেল এলো।
ফার্স্ট সাইকেল, সেকেন্ড সাইকেল। বাট যদি আমরা এটাকে বাড়াতে থাকি টু টু দি পাওয়ার ইনফিনিটি অবধি, তো দেয়ার উইল বি ইনফাইনাইট সাইকেলস, তাই না? তো আমাদের ওটা লাগবে না, ইনফাইনাইট সাইকেল হোক কিন্তু সাইকেল লেন্থটা কিন্তু 4ই থাকবে, কারণ কি 2486 এইভাবেই ইনফাইনাইটলি চলতে থাকবে। তো সাইকেল লেন্থটা কিন্তু চেঞ্জ হবে না, ওটা 4ই থেকে যাবে, সাইকেলস বাড়তে থাকবে অবভিয়াসলি। এটা আশা করি বোঝা গেছে, এমন কোনো মাথা ঘামানোর জিনিস নয়। যা সেম আমি 3 এর জন্য করেছি, 3 এর জন্য দেখবে সেম আছে 3, 9, 27 এগুলো আমি ডাইরেক্ট লিখেছি। হ্যাঁ, 3 টু দি পাওয়ার 1, 3 স্কোয়ার, 3 কিউব, 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 5। তো অ্যাগেন 3971 আবার 3 পেয়ে গেছি, মানে রিপিট হচ্ছে। তো 3971 এটাতেও সাইকেল লেন্থ 4 চারখানা আছে, এই যে 3971 আবার রিপিট হচ্ছে। তো এটারও সাইকেল লেন্থ 4। আচ্ছা, এই 4, 7, 8, 9 এটা তুমি করবে। ওকে, মাই ড্রয়িং ইজ ব্যাড, ইমোশনস বোঝো। ওকে, তো এই 4টে তুমি করবে নিজের থেকে। আচ্ছা, তো এবার সাম নাম্বারস নেভার চেঞ্জ, মানে কিছু নাম্বারের লাস্ট ডিজিট কোনো দিন চেঞ্জ হয় না। যেমন যদি আমি 5-এর কথা বলি, 5টার মাল্টিপলসগুলো, সরি 5-এর যে পাওয়ার্সগুলো হচ্ছে 5 টু দি পাওয়ার 1, স্কোয়ার, কিউব, 4 এরকম করতে করতে দেখো 5, 25, 125, 625 লাস্ট ডিজিট সবসময় 5ই থাকছে। তো এই 5-এর জন্য সবসময় লাস্ট ডিজিট 5। তবে সাইকেল লেন্থ কী হলো, একটাই যেহেতু আছে তো সাইকেল লেন্থ তো 1ই। এখানে যেমন 4খানা ছিল 3971, তারপর আবার 3971 এরকম করে যাচ্ছিলো, তাই 4খানা। যদি এখানে 39139 এরকম থাকতো তবে 3খানা। তো এরকম করেই যেহেতু 5-এর জন্য চেঞ্জই হচ্ছে না, 5ই থাকছে, তো সাইকেল লেন্থ 1 থাকছে। 0-র জন্য সেম, সবই 0 0 0 করেই থাকবে লাস্ট ডিজিট 0 হলে, তাই না? 6-এর জন্যও সেম, ইফ ইউ সি 6, 36 এরকম করে, ওটার জন্যও সেম, এটার জন্য তবে সাইকেল লেন্থ 1। আচ্ছা, তো এবার তোমার একটা কাজ হবে যে 0 থেকে 9 যে কটা আছে সেটা সাইকেল লেন্থ আর যে কি বলে লাস্ট ডিজিটের প্যাটার্নটা ওটা যেন মুখস্থ থাকে, ঠিক আছে? লাস্ট ডিজিট প্যাটার্ন বলতে যেমন 2-এর জন্য 2486 হচ্ছে, 3-এর জন্য 3971 হচ্ছে, এটা যেন 0 থেকে 9 অবধি এভরি নাম্বারের জন্য তোমার মুখস্থ থাকে। 0-র জন্য তো দেখলেই 0 হচ্ছে, 5-এর জন্য 5 হচ্ছে, 6-এর জন্য 6 হচ্ছে, এগুলো তো মুখস্থ রাখারও দরকার পড়বে না। কিন্তু বাকি সবকটা নাম্বারে যেন মুখস্থ থাকে। আচ্ছা, এবার একটা শর্ট ট্রেক, মড ট্রেক এটাকে আমরা বলি। মড আগের লেকচার থেকে আশা করি মনে আছে, মড মানে কিছুই না, ডিভিশনওয়ালা জিনিস, খালি ওটাতে আমরা রিমাইন্ডারটা নিই, ঠিক আছে? তাই আমরা ওটাকে মড বলি, ওই ডিভিশনভাবে মনে রাখবে। আচ্ছা, তো সাপোজ কোয়েশ্চেনে এরকম দিয়ে দিয়েছে যে বার করতে হবে লাস্ট ডিজিট বা ইউনিটস ডিজিট অফ 2 টু দি পাওয়ার 13। আচ্ছা, তো এবার ওই 2 ইন্টু 2 ইন্টু ওরকমভাবে তো সম্ভব নয় দেখা। তো আমরা কি করব, আমরা ফার্স্টে এই বেসটা যেটা আছে, ঠিক আছে, আমরা এইটাকে নিচেরটাকে বেস বলি, উপরেরটাকে এক্সপোনেন্ট বলি। তো যেই বেসটা আছে সেটার আমরা সাইকেল লেন্থ বার করব। তো 2-এর জন্য আমরা সাইকেল লেন্থটা জানি, এই যে 1 2 3 4 4টে আছে, তার মানে সাইকেল লেন্থ ফর 2 উই নো 4 হচ্ছে। তো আমরা এই উপরের এক্সপোনেন্টটাকে এই সাইকেল লেন্থ দিয়ে মড করে নেব বা ডিভাইড করে নেব, হোয়াট এভার। তো 13 mod 4, যে 13 mod 4, তো এটার আনসার আসবে 1, 4 3 12, 1 পড়ে থাকলো তো 1টা। তো এবার এই 1টা যেটা এলো সেটা বলবে তোমাকে সাইকেলের মধ্যে যে নাম্বারটা আছে ওটার কত নাম্বারওয়ালাটা আনসার হবে। এখানে যেটা 1 এলো তার মানে উই চুজ দ্য ফার্স্ট নাম্বার, মানে 2 4 8 6 এটা আছে সাইকেলে, তো আমরা এটার মধ্যে যে ফার্স্ট নাম্বারটা হবে সেটা নেব, মানে 2। তার মানে আনসার এলো 2, মানে 2 টু দি পাওয়ার 13 করে, মানে 2 ইন্টু 2 ইন্টু 2 এরকম 13 বার 2কে মাল্টিপ্লাই করে আমরা যেই নাম্বারটা পাবো সেইটার লাস্ট ডিজিটটা 2 হবে। কত ইজি ট্রিক, তাই না? আমাদের কত খাটনি কমাচ্ছে। আচ্ছা, 2 টু দি পাওয়ার 14-এর জন্য দেখি, 2 টু দি পাওয়ার 14 আবার 2ই আছে, মানে সাইকেল লেন্থ 4, তো 14/4, 14/4 2 আসবে, 4 3 12, তো 2 পড়ে রইল। তো তার মানে আমাদের সেকেন্ড নাম্বারটা নিতে হবে, 2486, সেকেন্ড নাম্বার ইজ 4, তো আনসার এলো 4, মানে 2 টু দি পাওয়ার 14 করে যেই নাম্বারটা পাবো সেইটার লাস্ট ডিজিট হবে 4। আশা করি ক্লিয়ার।
আচ্ছা, এবার কথাটা হলো রিমাইন্ডার জিরো পেলে, রিমাইন্ডারটা জিরো পেলে, এখানে যেমন আমরা আগের অঙ্কগুলোতে আমরা এটাতে রিমাইন্ডার পেলাম 1, এটাতে রিমাইন্ডার পেলাম 2, তো এরকম যদি আমরা রিমাইন্ডার কিছু না পাই, মানে পুরোই ডিভাইড হয়ে যায়, তবে কি করব, তখন আমরা লাস্ট নাম্বারটা নেব সাইকেলে। মানে এখানে 2486 আছে, সাপোজ 2 এর জন্য 2486 আছে, মানে আমরা লাস্ট নাম্বারটা 6টা নেব। আচ্ছা, বাট কেন? কারণ কি, পুরো ডিভাইড হয়ে যাচ্ছে, এটার মানে যে লাস্ট নাম্বার আছে তার মাল্টিপল হচ্ছে কোনোভাবে। কীভাবে, আমি একটা এক্সাম্পল নিয়ে বোঝাই। কোনো রাফ জায়গা নেই আমার কাছে, আচ্ছা এখানেই করি। সাপোজ কি এক্সাম্পল নেব, 2^64, ঠিক আছে? তো 64 mod 4 হবে, তাই তো? 2 আছে, 2 এর সাইকেল লেন্থ 4, তো 64 mod 4, তাই তো? তো এটাতে হ্যাঁ, তো 64 mod 4 নিলাম, তো এটাতে রিমাইন্ডার কিন্তু 0 আসছে, কোনো রিমাইন্ডার আসছে না, কারণ কি পুরোপুরি ডিভাইড হয়ে যাচ্ছে। 16 4 64, এটা পুরোপুরি ডিভাইড হয়ে গেল। তো তাই বলে আনসার এলো, সরি আনসার বলছি, তাই বলে এটার মডটা এলো 0, মানে রিমাইন্ডার 0। তো রিমাইন্ডার 0 মানে আমরা নিচ্ছি লাস্ট ডিজিটটা, লাস্ট ডিজিট মানে এখানে 6, ঠিক আছে? এবার ইফ ইউ সি, এখানে 4 ছিল, সাইকেল লেন্থও 4 ছিল, আর 64টা 4-এর মাল্টিপল, বুঝছো? 4-এর মাল্টিপল মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, যদি আমরা এখানে দেখি 4, এখানে তো 4টা আবার 4 করে এখানে এলো, তো দেখো লাস্ট ডিজিটটাই আসছে আবার। তো এইভাবে সাইকেলটা এলো এখানে, এখান থেকে এখানে, তাই তো? এখানে যেমন আমি 2^64 করেছি, এখানে এই 8 মাল্টিপলে বাড়তে থাকছে, 2^4, 2^8, 2^12, 2^16, 2^20, সবার আনসারে লাস্ট ডিজিটটা 6 আসবে, কারণ কি ওটা মাল্টিপলস হিসাবে এগোচ্ছে, ঠিক আছে? তো এত তোমাকে বুঝতে হবে না, জাস্ট এইটুকুই মনে রাখলে চলবে যে when remainder will be 0 of that mod, you will take the last number of the cycle. 3 এর জন্য হলে সাপোজ 3 এর সাথে কিছু হলো, 3^70 ছিল, তো ওটার তোমার মড 4 করে 70 mod 4 করে সাপোজ বলছি, হ্যাঁ, তোমার এলো 0 এলো রিমাইন্ডারটা, তখন ইউ উইল টেক দ্য লাস্ট ডিজিট অফ দিস সাইকেল, মানে 1 তখন নেব, ঠিক আছে? তো নাম্বার, বেস নাম্বারটা ওর সাইকেল লেন্থ আর ওর সাইকেল হিসাবে ইউ উড ডু দ্য থিংস। ইজি জিনিস, নাথিং টু স্ট্রেস অ্যাবাউট। আচ্ছা, তো কোয়েশ্চেন্সে এসে যাই এবার, কয়েকটাই কোয়েশ্চেন্স আছে অ্যান্ড ইউ উইল সলভ দেম অল। ফার্স্ট বলেছে ফাইন্ড দ্য ইউনিটস ডিজিট অফ 3^100, ভেরি ইজি করে নেবে। ফাইন্ড দ্য ইউনিটস ডিজিট অফ 7^52 ইন্টু 3^31, কিছুই করতে হবে না, আমাকে এটা কিন্তু জিজ্ঞেসও করবে না, এখানেই ভালো করে শুনে নাও, বুঝে নাও। 7^52 আলাদা বার করবে, 3^31 আলাদা বার করবে, লাস্ট ডিজিটটা বলছি, এটার লাস্ট ডিজিট আলাদাভাবে বার করবে, এটার লাস্ট ডিজিট আলাদাভাবে বার করবে, দুটোর আনসারটাকে মাল্টিপ্লাই করে দেবে, দ্যাট উড বি ইয়োর ফাইনাল আনসার। সিম্পল রুল, ওকে? ফাইন্ড দ্য ইউনিটস ডিজিট অফ এটাও সেমভাবে, এটার আলাদাভাবে বার করবে, এটার আলাদাভাবে বার করবে, এটার আলাদাভাবে বার করবে, এবারে প্লাস দেওয়া আছে তো প্লাস করে দেবে ফাইনালি 3 থেকে, ওকে? আচ্ছা, ফাইন্ড দ্য লাস্ট 2 ডিজিটস অফ 2^100। আচ্ছা, এবার তো গড়বড় হয়ে গেল, দুখানা বলে দিয়েছে, আমরা তো একখানা শিখছিলাম। তো এটার জন্য তোমাকে একটা হিন্ট দিয়ে দিচ্ছি, সলভ নিজেই করবে। তুমি 2^10, 2^20 এরকম করতে করতে 2^100 অবধি যাবে, আর ওখানে প্যাটার্ন খুঁজবে, তবেই বুঝে যাবে যে লাস্ট 2 ডিজিটসটা কী হবে, ওকে? এটা নিজের থেকে করবে। আচ্ছা, ফাইন্ড দ্য ইউনিটস ডিজিট অফ 1^1, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 ওরকম করে করে 100^100। আচ্ছা, এখানেও হিন্ট দিয়ে দিচ্ছি, সলভ নিজে করতে হবে। ফার্স্টে 1 থেকে 10 অবধি, এখানে 1, তারপর 2 স্কোয়ার, 3^3, 4^4, 5^5 এরকম করতে করতে 10 অবধির আগে দেখে নেবে কি হচ্ছে, মানে কি, এখানে নিচে করি, মানে 1^1,
2 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3, এরকম করে করে এগুলো লাস্ট ডিজিট বার করবে আর সব কটাকে অ্যাড করে দেবে, ঠিক আছে? বেসিক্যালি আমি সলভই করে দিচ্ছি তোমার জন্য, কিন্তু নিজের হাতে করবে, ঠিক আছে? এরকম করে করে সব কটাকে অ্যাড করবে, দিয়ে দেখবে যে কী আনসার আসছে, তাই না? তো ওটা 1 থেকে 10-এর জন্য হলো, আর আছে 100খানা, তার মানে এরকম 10 করে 10খানা আছে। তো তার মানে ওই সামটাকেই 10 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাবো, কারণ কি 10 করেই আছে, ঠিক আছে? এটা বুঝতে না পারলে তখন জিজ্ঞেস করবে, বাট আগে ট্রাই করবে যেভাবে বললাম সেভাবে। আচ্ছা, again find the units digit of 111 to the power 222 plus 222 to the power 333। ওই উপরে এইটার মতনই, ঠিক আছে? এটার মতনই সলভ করতে হবে। আচ্ছা, আমি জানি বেসে এত বড় নাম্বার দেখে ঘাবড়ে গেছো এবার, সেটার জন্য আমি নেক্সট কয়েকটা মেমোরি টিপস দিচ্ছি, ওটা মনে রাখবে। কি সুন্দর নাম্বার, 111 টু দি পাওয়ার 222, 222 টু দি পাওয়ার 333, হি। আচ্ছা, কুইক মেমোরি টিপস। নেভার লুক অ্যাট দ্য হোল বেস। বেস মানে যেটা নিচে আছে, আর উপরে পাওয়ারটাকে আমরা এক্সপোনেন্ট বলি। এই টার্মসগুলোর সাথে ফ্যামিলিয়ার থাকবে। আচ্ছা, নেভার লুক অ্যাট দ্য হোল বেস, only its last digit। 1 2 3 4 6 7 to the power 999 behaves the same as 7 to the power 9999, ঠিক আছে? তো এত বড় নাম্বারটাকে আমাদের দেখতেই হবে না, আমরা জাস্ট লাস্ট ডিজিটটা নিয়ে দেখবো, কারণ কি এইটা যে প্যাটার্ন বানাবে এটাও সেম প্যাটার্ন বানাবে। তো এইখানেও আমাদের এত বড় নাম্বারটাকে দেখতেই হবে না, জাস্ট 1 টু দি পাওয়ার 222, 2 টু দি পাওয়ার 333, এরকমভাবে আমাদের দেখতে হবে। ওকে, তো এই মেমোরি টিপসগুলো মনে রাখবে। সেকেন্ড, ইউজ অনলি দ্য এক্সপোনেন্ট মডিউলাস ক্লাস সাইকেল লেন্থ, মানে বেসিক্যালি এই সাইকেল লেন্থের মড ট্রিকটা, এটা মাথায় যেন ক্লিয়ার থাকে। আর লাস্ট সাইকেল লেন্থ আর লাস্ট ডিজিট অফ 0 to 9 যেন মুখস্থ থাকে, যেটা আমি এখানেও বললাম যে এটা পুরো মেমোরাইজ যেন থাকে, যে সাইকেলের মধ্যে কী কী আসছে, আর ওটা মনে থাকলে অবভিয়াসলি লেন্থটাও মনেই থাকবে, কারণ কি যটা আসছে ওই নাম্বারটাই। তো দ্যাট ওয়াজ দ্য হোল লেকচার। Very short, very simple, or very easy. You will find this very easy. Okay, chalo, bye bye, see you in the next one.